চিতল মাছের প্রতি ভালোবাসা তৈরি হয় এই চিতল মাছের পেটি কালিয়ার হাত ধরেই। সত্যি বলতে কি, ব্যাঙ্গালোরে আসার পরেই আমি প্রথম চিতল মাছ খাই। সেই চিতল মাছের কালিয়ার প্রতি ভালোবাসা থেকেই আমার রান্নাঘরে এর আনাগোনা। এখানে আমি 800 গ্রাম চিতল মাছের পেটি নিয়ে নিয়েছি। প্রথমেই মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আমি ম্যারিনেট হতে দিলাম। চিতল মাছের ডিশটি আমি প্রথম খেয়েছিলাম 2011 সালে 6 বালিগঞ্জ প্লেসে, আর তখনই এর প্রেমে পড়েছিলাম। ওই সময় ইন্দিরানগরে ছিল 6 বালিগঞ্জ প্লেস। আমি তখন আমার ছানার আসার অপেক্ষায় দিন গুনছি, আর বাড়িতে বানানো মাছে গন্ধ লাগতো বলে প্রত্যেক উইকেন্ডেই 6 বালিগঞ্জ প্লেসে গিয়ে মাছের বিভিন্ন পদ খেয়ে আসতাম। এখানে প্রথমেই কড়াইটা গরম করে নিয়েছি। কড়াই গরম হলে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন সম্পূর্ণ গরম হয়ে ধোঁয়া বেরোতে শুরু করবে, তখন আমি তেলের মধ্যে মাছগুলোকে একে একে ছেড়ে দেব। মাছের পিসগুলো ভীষণ বড় হওয়ায় কড়াইতে 2 পিসের বেশি একসঙ্গে মাছ ভাজা যাবে না, নয়তো মাছগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে। মাছের পিসগুলো খুব বড় হওয়ায় দুটো খুন্তি ইউজ করে আমি মাছগুলোকে খুব সাবধানে উল্টে নিয়েছি। এই সময় মাছগুলো ভেঙে যাওয়ার খুবই চান্স থাকে। এবারে আমি মাছের মশলাটা করে নিচ্ছি। একটা বাটিতে সর্ষে, পোস্ত, জল দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রাখলাম। এই সময় আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ব্লেন্ডারে বেটে নেব। এরপর একে একে কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, ওই ভিজিয়ে রাখা সর্ষে পোস্ত অল্প নুন দিয়ে বেটে নেব। এই সেম ব্লেন্ডার জারে টক দই আর গোটা গরম মশলা দিয়ে আবার মিহি করে বেটে নেব। এবার ওই মাছ ভাজার কড়াইতেই একটা তেজপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে তাতে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা বাদামি রং ধরা অবধি ভেজে নিয়ে তাতে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। যতক্ষণ না মশলাটা একটু শুকিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে কষিয়ে ভেজে নেব। এরপর এতে দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন, আর সব মশলাটাকে তেল না ছাড়া অবধি ভালো মতো কষিয়ে কষিয়ে রান্না করে নেব। মশলাটা তেল ছেড়ে দিলেই প্রথমে এতে দিয়ে দেব 1/4 কাপ জল। সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরে আরও 1 কাপ জল দিয়ে একটা গ্রেভি বানিয়ে নেব। গ্রেভিটা ফুটতে শুরু করলেই এতে একে একে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। গ্রেভির সাথে মাছগুলো সামান্য নাড়াচাড়া করেই গ্যাসের হিট লোতে কমিয়ে কড়াই ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো আমি মাছটা রান্না করে নেব। 6 মিনিট পর কড়াইয়ের ঢাকনা সরিয়ে মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিয়ে আবার কড়াইকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো আমি মাছটাকে রান্না করে নেব। মাছের পিস বড় হলে সব সময় দুটো খুন্তি ইউজ করেই আমি মাছগুলোকে উল্টে থাকি, নয়তো আমি দেখেছি মাছের পিসগুলো খুব সহজেই ভেঙে যায়। 6 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দেব। রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটা গরম ভাতের সাথে সার্ভ করে দেব।